তিনটি দেশি পিস্তল এবং 5টি গুলি সহ কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ী গেটের সামনে থেকে গ্রেপ্তার হলো এক নাবালক। ভোটের মুখে এই অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। কোচবিহার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোচবিহার ক্রাইম ব্রাঞ্চের এক বিশেষ অভিযানে এই নাবালককে আটক করা হয়েছে। তার বাড়ি কোচবিহার শহরের দুর্গাবাড়ি এলাকায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। বিহারের পূর্ণিয়া জেলা থেকে বিক্রির উদ্দেশ্যে সেগুলি নিয়ে আসা হয়েছিল কোচবিহারে। বিগত বেশ কয়েকটি নির্বাচনে কোচবিহার জেলা সন্ত্রাসে আঁতুড়ঘর হয়ে উঠেছিল। মূলত গুলি, বোমা, বন্দুক এবং খুন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিগত পঞ্চায়েত নির্বাচন এবং আগের বিধানসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে এই ব্যাপক অস্ত্রের সম্ভার ঘটেছিল কোচবিহারে। আর কিছুটা হলে এদিন আটকানো সম্ভব হয়েছে জেলা পুলিশের তৎপরতায়। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা আরো বলেছেন, এই ধরনের অভিযান আরো চালানো হবে এবং সেই সঙ্গে এই বন্দুক কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ কোনো পাওয়া যায়নি। कल 24 तारीख को शाम को 7:10 पर सोर्स इन्फॉर्मेशन के हिसाब से हमने राजबाड़ी का जो पार्क है उसके गेट से एक CCL चाइल्ड इन कॉन्फ्लिक्ट विद लॉ को अप्रीहेंड किया। जो हमारे पास जानकारी थी उसके हिसाब से जब मेंटेनिंग ऑल लीगल फॉर्मेलिटीज़ जब उनकी तलाशी ली गई तो पता चला कि उनके पास 3 इम्प्रोवाइज्ड आर्म्स थे और 5 एम्यूनेशन थे जो आपको यहाँ पे हमने डिस्प्ले पे लगाए हैं। इसके अलावा जानकारी मिली, उनसे सवाल जवाब करके जानकारी मिली कि वो ये आर्म्स बिहार के पूर्णिया से लेके आए थे और हमारे क्राइम ब्रांच ने इसको डिटेक्ट किया, उसके बाद कोतवाली थाने के सुपुर्द किया। ये जो डिटेक्शन हुआ है, इस तरह के कुछ और डिटेक्शन हमने पास्ट में भी किए हैं, आगे भी चलते रहेंगे। इस तरह की जानकारी हमारे पास बीच बीच में आती है, तो सोर्स इन्फॉर्मेशन के मुताबिक हम एक्शन लेते हैं।